হ্যালো গাইস, কেমন আছেন? এখন আমি আছি আমাদের বাসার সামনে। আমি এবং আমার বউকে নিয়ে মার্কেটে যাইতেছি। আমরা মার্কেটে আজকে কি কি কিনবো সবই আপনাদের দেখাবো, আর একটা টিপস দেবো লাস্টে। এখন আমি আইসা পড়ছি, আমি যে দোকানে শার্ট বানাইতে দিয়েছিলাম ওই দোকানে কি কি আছে সবই ঘুরে দেখাবো। আর সর্বশেষ আপনাদের কাছে আমি বলতেছি, এর লাস্টের ভিডিওটা দেখবেন, আপনাদের উপকার আসবে। আপনাদের একটি টিপস দিব যার মাধ্যমে আপনারা কম টাকায় মার্কেট করতে পারবেন। লাস্টে সেই টিপটি শোনার জন্য ভিডিওটি সম্পূর্ণ আকার দেখবেন। আজকে আমি কি কি মার্কেট করব, কি কি করছি এবং কত টাকায় করছি, কিভাবে কি করলে মার্কেটে কম টাকায় কেনা যায়, সেই বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আছে। অবশ্যই আপনিও যদি একটু কম টাকায় ঈদের বাজেটে কম টাকায় কিনতে চান, তাইলে অবশ্যই এই ভিডিওটি শেষ তরিক দেখবেন। আমি শার্টের দোকানে আসছি, আমার শার্টটা কিন্তু দোকানদার ভাই গুছাইতে আছে। তারপর আমরা যাব জুতার দোকানে। এখন কিন্তু জুতার দোকানে কিন্তু আমরা আইসে পড়ছি। জুতার দোকানে কিন্তু খুবই ভিড় চলতেছে। ঠিক আছে, আমরা একটা জুতা দেখছি, কিন্তু আমার বউরে পায়ে দিয়ে দেখাইতে আছি, কিন্তু আসলে জুতাটা চয়েস হয় না। আমরা আবার অন্য দোকানে যাব। এবার আসছি আমরা কাপড়ের দোকানে। আমার নানি শাশুড়ির জন্য একটি কাপড় কিনবো। এইটা আসলে প্রথমেই লোকটি অনেক শাড়িগুলোই কিন্তু বের করছে, কিন্তু আসলে পছন্দ হয় না। কিন্তু এই দুইটা শাড়ির ভিতর কিন্তু এই আপনার লাস্টে যে শাড়িটা বের করছে, এই শাড়িটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে। আমরা কিন্তু ওটা নেব, কিন্তু দোকানদারের বুঝতে দিই না যে আসলে ওইটা আমাদের পছন্দ হয়েছে। তাইলে দোকানদার কি করবে, ওইটা কিন্তু দাম বাড়াই বলবে। এই জন্য আমরা কিন্তু একটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু তারপর কিন্তু আমরা ওইটা করে দেখতেছি যে আসলে কোনটা নিব। তারপরে সর্বশেষ শাড়ি কিনলাম আমরা ওইটা। এই মুহূর্তে দেখাবো, আপনাদের বলতেছি প্রথম থেকে যে দেখাবো আজকে কি কি মার্কেট করে আনছি। যদি শেষ থেকে দেখতে চান যে আমরা সব মার্কেটগুলো একটা করে দেখাবো, এই এখন দেখাইতেছি আমার মার্কেট আমি কি কিনলাম। প্রথমে আমার দিকে শুরু। আমি কিন্তু এই শার্টটা বানাইতে দিয়েছিলাম, ওই শার্টটা কিন্তু নিয়ে আসছি। তারপরে আমার বউর জন্য শুধু তা আগেই বানানো হয়েছে, শুধু এই জুতা দুইটা আনছি। জুতা দুটো কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। এই জুতা দুইটা আনছি। তারপর অনেক মার্কেট করছি অনেক। তারপরে এই একটি জামদানি শাড়ি আমার শাশুড়ির জন্য অবশ্যই জানাইবেন কেমন হয়েছে। তারপরে এই একটি কাপড় কিনছি, এটি কিনছি আমার নানি শাশুড়ির জন্য। সে আসলে মুরব্বী, এই জন্য মুরব্বীর কাছে একটি শাড়ি কিনছি। তারপরে অনেক কিনছি, সাথেই থাকুন সম্পূর্ণ দেখতে। এটা হচ্ছে আমার কলেজিয়ার ভাগ্নের জন্য কিনছি এই পাঞ্জাবিটার ভিতরে, তার পায়জামাও আছে। এটা হচ্ছে আমার ভাগ্নের। তারপরে আরও আছে কি দেখাইতেছি, এইটা হচ্ছে আমার শ্বশুরের জন্য। সে আবার তো আমার থেকেও জুয়ান, ঠিক আছে। তো এই শ্বশুরের জন্য পায়জামা এইটা হচ্ছে আমার শ্বশুরের জন্য। তারপরে এইটা কিনছি আমার দুলাভাইয়ের জন্য পায়জামা। সেও আমার মতো কালো, এই জন্য তারও দিছি কালো, কিন্তু ভালো চিনে গেলে সমস্যা নাই। এইটা হয়েছে এই পাঞ্জাবি আর পায়জামা। সর্বশেষ একটি টিপস দিলাম, আপনাদের জন্য উপকারে আসবে। আসলে আমি এই টিপসটি ব্যবহার করে আজকে কিন্তু অনেকগুলো মার্কেট করে নিয়ে আসলাম। আপনারা আসলে মার্কেটে যাইবেন যখন দোকান বন্ধ হয়ে আসবে, তখন মার্কেটে যাবেন। দোকান বন্ধ করবে দোকানদারে, ওই সময় যাবেন। ওই সময় আসলে একটু কম দামে আনতে পারবেন। আমি কিন্তু ওইরকম একটু আসলে বিষয়টা কি যে বলতে পারেন আপনি ভাই আসলে চালাকি করে গেছেন। আসলে আমি চালাকি করে যাইনি, আমি তারাপি নামাজ পড়ে তারপরে 10টার পরে আমি মার্কেট গেছি, কিন্তু দোকান আটকাইনি অবস্থায় কিন্তু ওই জায়গায় বলতেছে যে ভাই, সবাই বলতেছে যে দোকান আটকানো অবস্থায় আপনি আসছেন, লক্ষ্মী এই সেই নানান কথা, তাদের ব্যবসায়িক আদর্শ। এই জন্য একটু কমে পাইছি। আপনারা যদি হয়তো এই টেকনিকটি ব্যবহার করতে পারেন, একটু টাকা বাঁচতে। এত কষ্ট করে ভিডিও করলাম, একটি লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।